তিস্তা চুক্তি বাস্তবায়ন সময়ের ব্যাপার, বাকি শুধু আনুষ্ঠানিকতা, বললেন পররাষ্ট্রমন্ত্রী। মোদির সফরে থাকছে চমক। বঙ্গবন্ধুর রাজনীতি ছিল শোষিতের গণতন্ত্র, 4 মূলনীতি রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা। গণতন্ত্রকামী বিক্ষোভে ফের গুলি, নিহত 5। যুক্তরাষ্ট্রে বাস করা মিয়ানমার নাগরিকদের চাকরি দেবে বাইডেন প্রশাসন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, আপনাদের সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। তিস্তা চুক্তি বাস্তবায়ন এখন সময়ের ব্যাপার, পাতায় পাতায় সই হয়ে আছে, বাকি শুধু আনুষ্ঠানিকতা। আর নরেন্দ্র মোদীর সফরে থাকছে কিছু চমকও। এসব কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজনে উৎসব মুখরতা থাকবেই, তবে বাদ যাবে না দ্বিপাক্ষিক ইস্যুর আলোচনাও। রিপোর্টে আরো জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। উজানের ঢল, বর্ষায় বন্যা, দুকুল প্লাবিত হয়ে চরমে উঠে দুর্ভোগ। আবার শুকনো মৌসুমে খরায় হাহাকার। প্রতি বছর একই চিত্রের পুনরাবৃত্তি তিস্তা পারে। সমাধানের দৌড়ঝাঁপ কম হয়নি, তিস্তাও গড়িয়েছে অনেক পানি, অথচ পানি বন্টন চুক্তি আর আলোর মুখ দেখে না। যদিও সমাধানে ভারতের কেন্দ্রীয় সরকারের আন্তরিকতা থাকে শতভাগ। বিজেপি ক্ষমতায় আসার পর বরাবরের মতো আলো জ্বলছিল কিছুটা। আপত্তি আসে রাজ্য সরকারের কাছ থেকে। এপ্রিলে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, আর এমন সময়ে বাংলাদেশ সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। স্বভাবতই সবচেয়ে বেশি আলোচনায় এবার কি হচ্ছে তার উত্তর দিলেন পররাষ্ট্রমন্ত্রী। তিস্তা তো অলরেডি 10 বছর আগেই চুক্তি হয়ে গেছে, বাস্তবায়ন হয় নাই, পাতায় পাতায় সই হয়েছে, মোটামুটি এগ্রিমেন্টও মানে উভয় পক্ষ এবং ভারত সরকার আমাদের বারবার বলছেন যে আগে যে চুক্তিটা হয়েছে দে স্ট্যান্ড বাই, তারা এইটা গ্রহণ করে এবং তার থেকে কোনো ব্যত্যয় হয় না। বলেন এমনিতেই শীর্ষ সফরে উৎসব আমেজ থাকে, আর দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রপ্রধানরা আসবেন, স্বাভাবিকভাবেই উৎসব বড় হবে। তবে এরই মাঝে ভারতের সাথে যতগুলো ইস্যু আছে সবকিছু নিয়ে আলাপ হবে। পানির ইম্পর্টেন্ট ইস্যু আমাদের সেক্রেটারি লেভেলে আলোচনা হয়েছে, বাণিজ্য আমাদের সেক্রেটারি লেভেলে ডিটেইল আলোচনা হয়েছে, যতগুলো ক্রিটিক্যাল ইস্যু আমরা সবগুলো আলোচনা করেছি। ওইগুলো যদি বলবৎ থাকে, এইগুলো যেন ইমপ্লিমেন্টে কোনো অসুবিধা না হয়, সেই জন্য হয়তো মাননীয় প্রধানমন্ত্রী তুলে ধরতে পারেন। আন্দামান সাগরে ভাসমান রোহিঙ্গাদের গ্রহণ করা প্রসঙ্গে বলেন, সব রোহিঙ্গার দায়িত্ব বাংলাদেশ একাই নিতে পারে না। 1700 কিলোমিটার দূরে আমাদের থেকে পাওয়া গেছে। এরা যে জাহাজে ছিল সেই জাহাজ আমাদের দেশের না, থাইল্যান্ডের জাহাজ। সেইখানে যারা আছে তারা ভারতের কাছে 147 কিলোমিটার দূর, ভারতের আন্দামান নিকোবর এলাকায়। করোনার নতুন ধরনের কারণে মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজনগুলো সীমিত পরিসরে করা হচ্ছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। করোনার সাথে সাথে আরও 4 জন আসতেছেন সারা আমাদের এই এলাকায়, কি বলে যে সার্ক নেশন বলতে পারেন। বঙ্গবন্ধু শতবার্ষিকী উদযাপন আর আমাদের স্বাধীনতা 50 বছর পূর্তি। দিস ইজ দ্য থ্রাস্ট অফ দি হোল ভিজিট। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন বোর্ডের সদস্যদের নিয়ে সভা করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে এই সভায় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। ৫ম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করাদের মধ্য থেকে যাচাই বাছাই শেষে যোগ্য প্রার্থী চূড়ান্ত করবে বোর্ড। তফসিল ঘোষণার পর থেকেই ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রার্থীরা। এদিকে মনোনয়ন না পেলেই বিরোধিতার সুযোগ নেই, দলের পক্ষ থেকে এমন ঘোষণাও আছে। বঙ্গবন্ধুর রাজনীতি ছিল শোষিতের গণতন্ত্র, তার দেয়া 4 মূলনীতি এখনও রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আয়োজিত আলোচনায় বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর মূল নীতিতে দেশ চললে শোষণহীন সমাজ প্রতিষ্ঠা হবে। মফির রহমানের রিপোর্ট।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্র পরিচালনার যে 4 মূলনীতি দিয়েছিলেন তা নিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আলোচনা সভা। এতে অনলাইনে যুক্ত হন দলের সভাপতি রাশেদ খান মেনন। বলেন, দেশের সাধারণ মানুষের স্বার্থেই যুগান্তকারী এ 4 মূলনীতি। তার রাজনীতির একটি ভিত্তিমূল ছিল অসাম্প্রদায়িকতা। ফজলে হোসেন বাদশা বলেন, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা নিশ্চিত করা হলে সমাজে শোষণ ও বঞ্চনা থাকবে না। সমাজতন্ত্রকে ব্যাখ্যা করে বঙ্গবন্ধু বলেন, এর অর্থ শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা। তাই আমরা বলতে চাই যে বঙ্গবন্ধু ও 4 মূলনীতি আমাদের রাষ্ট্রের দর্শনগত এক অভিন্ন সত্তা। আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধুর 4 মূলনীতির উপর ভিত্তি করেই ৭২-এ সংবিধান প্রণীত হয়েছিল। গণতন্ত্র সম্পর্কে বঙ্গবন্ধুর যে ব্যাখ্যা পাওয়া যায় সে সম্পর্কে মন্তব্য প্রাসঙ্গিক। এক, সংজ্ঞার্থ অনুযায়ী গণতন্ত্র শোষিতের গণতন্ত্র, অর্থাৎ শোষকদের জন্য গণতন্ত্র থাকবে না। 2, গণতন্ত্রের এমন সংজ্ঞা প্রচলিত সংজ্ঞার ব্যতিক্রম যা বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি উপযোগী, বাংলাদেশের নিজস্ব গণতন্ত্র। ৭২-এর সংবিধানের পুরোপুরি বাস্তবায়ন প্রয়োজন বলে মনে করেন তিনি। সংবিধান প্রণয়নের মাধ্যমে যা তা। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। দুর্নীতি কমাতে বিদ্যুৎ খাতে অটোমেশনের তাগিদ, নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে বাধা বিভিন্ন সংস্থার সমন্বয়হীনতা। আমার আমন্ত্রণ রাতের ২১ সংবাদে। বিদ্যুৎ খাতের ভুতুড়ে বিল, সিস্টেম লস কমানো সহ সর্বোপরি দুর্নীতি কমাতে অটোমেশনের বিকল্প নেই। আর মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে প্রয়োজন পরিকল্পিত নগরায়ন ও শিল্পায়ন। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত অনলাইন আলোচনায় বক্তারা এসব কথা বলেন। বিভিন্ন সংস্থার কাজের সমন্বয়হীনতার কারণে নিরবচ্ছিন্ন সরবরাহ কঠিন হচ্ছে বলেও আলোচনায় উঠে আসে। তৌহিদুর রহমানের রিপোর্ট। ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বিদ্যুৎ খাতের উন্নয়নে মেগা প্রকল্প হাতে নেয় বেড়েছে উৎপাদন। সেগুলো আমি একটু উল্লেখ করব। যেমন আমাদের একটা লক্ষ্যমাত্রা ছিল 2021 সালের মধ্যে আমরা 24,000 মেগাওয়াট জেনারেশন ক্যাপাসিটি অর্জন করব। 31শে ডিসেম্বর 2020 সালের মধ্যে আমরা এই লক্ষ্যমাত্রাটি অর্জন করেছি। এত উন্নয়নের পরও বিদ্যুৎ খাতে কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে। এই সুযোগে দুর্নীতি হচ্ছে বলে জানান ব্যবসায়ী নেতারা। অবৈধ সংযোগগুলো যদি বিচ্ছিন্ন করে দেওয়া যায় এবং বিদ্যুৎ বিভাগের যারা মাঠ পর্যায়ের কর্মী তারা যদি স্বচ্ছতার পরিচয় দিতে পারেন, তাহলে আমার বিশ্বাস যে এই সিস্টেম লসটা আমরা কাটিয়ে উঠতে পারবো। ভোক্তা পর্যায়ে, গ্রাহক পর্যায়ে যে কষ্টগুলো মানুষের কমছে না, এই ব্যাপারে যদি কিছু ইমিডিয়েট মাননীয় মন্ত্রীর মধ্যে কিছু সিদ্ধান্ত না নেন, তাহলে কিন্তু আসলে এই কৃতিত্বটা সঞ্চয়টা কিন্তু আসলে আমার মনে নষ্ট হবে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে যত্রতত্র শিল্পায়ন বন্ধ করার তাগিদ এই বিশেষজ্ঞের। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা খুব দরকার। আর একটা হচ্ছে আমাদের দেশের যেটা হয় যে আনপ্ল্যান নগরায়ন, যেটা আমাদের এখনো রেসিডেন্সিয়াল এরিয়ায় আমরা রাজুকের অনুমোদন ছাড়া বা অনুমোদন নিয়েই আমাদের ইন্ডাস্ট্রিয়াল বা কমার্শিয়াল কমপ্লেক্স হয়ে যাচ্ছে। বর্তমান সরকারের নেয়া পরিকল্পনায় বিদ্যুৎ খাত এগিয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী গ্রাহকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান। যে যাই বলুক, আমরা প্রিপেড মিটার লাগাবো, স্মার্ট প্রিপেড মিটার লাগাবো, দুর্নীতির থেকে বেরোতে হবে। তারপরে যে অতিরিক্ত বিল নেওয়া, এটা একটা বিরাট সমস্যা হয়েছিল প্যান্ডেমিকের সময়। তাদেরকে বলা হয়েছিল যে 3 মাস সাশ্রয়ী করার জন্য, এর মধ্যে তারা বাড়িতে বসে যার যেরকম ইচ্ছা বিল করছে। এটা সত্যি কথা। প্রতিমন্ত্রী জানান, অনেক এলাকায় এরই মধ্যে মাটির নিচ দিয়ে বিদ্যুতের লাইন করা হয়েছে। রাজধানীর পূর্বাচল, উত্তরা, ধানমন্ডি সহ বিভিন্ন স্থানে নেওয়া হয়েছে নতুন নতুন প্রকল্প। নিয়ম শৃঙ্খলার মধ্যে আসতে হবে। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। আমাদের বিশেষ আয়োজন স্বাধীনতার 50। স্বাধীনতার 50 বছরে বারবার আঘাত এসেছে গণতন্ত্রের উপর, আঘাত এসেছে রাজনীতির উপর। স্বাধীনতা অর্জনের 4 বছরের মাথায় জাতির পিতাকে সপরিবারে হত্যা করে প্রথম আঘাতটা হানে পরাজিত শক্তি। এরপর কুপাচাকুর রক্তাক্ত অধ্যায়। রাজনীতি যায় নির্বাসনে, জিয়া এরশাদের স্বৈরশাসনে অতিষ্ঠ বাঙালি রক্ত দিয়ে ফিরিয়ে এনেছে গণতন্ত্র।
রাজনীতি গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এখনো থামেনি। বিস্তারিত প্রণব চক্রবর্তীর রিপোর্ট। রক্তে কেনা স্বাধীন দেশ, হানাদার পাকিস্তানিদের ধ্বংসযজ্ঞে শ্মশান বাংলা পুনর্গঠনের ডাক দিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সর্বস্ব ত্যাগ করে আমার দেশের গঠনমূলক কাজে আত্মনিয়োগ তোমাদের করতে হবে, করবা? রাস্তা তোমাদের নিজেদের করতে হবে, ব্রিজ তোমাদের নিজেদের করতে হবে, ফসল উৎপাদন তোমাদের করতে হবে। একটু একটু করে ঘুরে দাঁড়াতে শুরু করলো বাংলাদেশ। ঘুরে দাঁড়াচ্ছিল অর্থনীতি। এমনই এক সময়ে জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়। জেলখানার ভিতরে হত্যা করা হয় জাতীয় 4 নেতাকে। চলতে থাকে কু পাল্টা কু। মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের রক্তে রঞ্জিত সবুজ বাংলা। নির্বাসনে যায় রাজনীতি। মোস্তাক সায়েম হয়ে দৃশ্যপটে জিয়াউর রহমান। আরেক অভ্যুত্থানে জিয়াউর রহমানের মৃত্যুর পর গণতন্ত্র রাজনীতির ওপর পাথর চাপা দিয়ে মসনদে হুসেইন মোহাম্মদ এরশাদ। স্বৈরশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ায় জনগণ। বহু ত্যাগে ফেরে গণতন্ত্র। গণতন্ত্র ফিরলেও স্বাধীনতা বিরোধী অপশক্তির আঁচড় পড়ে লাল সবুজের পতাকায়। আন্দোলন সংগ্রামের পর 2008 সালে গণতন্ত্রের নবযাত্রা। 50 বছরের এই শুভ লগ্নে এসে বলতে পারি বাংলাদেশ সফল রাষ্ট্র, এবং সেই সফলতা বিশ্বের 136টি উন্নয়নশীল দেশেরকে ডিঙিয়ে বাংলাদেশ আজকে প্রথম 10টির মধ্যে স্থান করে নিয়েছে। স্থিতিশীল রাজনীতি ও গণতন্ত্র আছে বলেই এগোচ্ছে দেশ। ইয়েস, বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই সরকার দৃঢ়ভাবে তার যে উন্নয়ন পরিকল্পনা সেগুলো বাস্তবায়িত করছে। উন্নয়ন অগ্রযাত্রায় রাজনৈতিক স্থিতিশীলতা দরকার বলেই মনে করেন এই রাজনীতিক। প্রোডাক্টিভিটি বাড়ছে, তার এফিসিয়েন্সি বাড়ছে, বৈদেশিক মুদ্রার আয় বাড়ছে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। তিস্তা চুক্তি বাস্তবায়ন সময়ের ব্যাপার, বাকি শুধু আনুষ্ঠানিকতা বললেন পররাষ্ট্রমন্ত্রী। মোদির সফরে থাকছে চমক। বঙ্গবন্ধুর রাজনীতি ছিল শোষিতের গণতন্ত্র, 4 মূলনীতি রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা। গণতন্ত্রকামী বিক্ষোভে ফের গুলি, নিহত 5। যুক্তরাষ্ট্রে বাস করা মিয়ানমার নাগরিকদের চাকরি দেবে বাইডেন প্রশাসন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। আর ভিজিট করুন ফেসবুকে, লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21 খবর দেখুন, 21 সাথেই থাকুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।